সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা 7 ক্রমের ম্যাজিক আলোচনা করব। অষ্টম শ্রেণী অনুশীলনী 1-এর 7 ক্রমের ম্যাজিক নির্ণয় করতে গেলে খুব সোজা একটা আমরা পদ্ধতি এবং টেকনিক অবলম্বন করব। সেটা হচ্ছে, যদি 7 ক্রমের ম্যাজিকের কথা বলে বা 8 ক্রমের ম্যাজিকের কথা বলে, সেক্ষেত্রে আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে, n × n² + 1/2। n এর মান হতে পারে n = 1, 2, 3, 4 ইত্যাদি। সেক্ষেত্রে আমরা কি করব, যদি 7 ক্রমের ম্যাজিকের কথা বলে তার মানে আমরা n এর মান 7 বসাবো। ঠিক আছে, তাহলে 7 এর উপর স্কয়ার প্লাস 1/2 সমান 7 গুণ 7 7 49 আর 1 হচ্ছে 50/2, 25 দুগুণ 50, 5 7 35 এর 5 সাথে হচ্ছে তোমার 3, 2 14, 15 16, 3 5 7 35 7 2 14, 15 16 17, তার মানে 100 কত 75। তোমাদের ম্যাজিক ক্রমটা হবে 175। ঠিক আছে, এখন এই 175 মানে কি বোঝাচ্ছে? 175 মানে আমাদের এই দিকে যোগ করে এদিকে যোগ করে যেন 175 মেলে, প্রত্যেকটা ঘরের সম্পূর্ণ যোগ করে যেন 175 মেলে। এবং 7 ক্রমের ম্যাজিক বলতে আমাদের অবশ্যই 7 ক্রমের ম্যাজিক বর্গ যেহেতু বলছে, তাহলে 7টা বর্গ হতে হবে চতুর্দিকে। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, তার মানে এইদিকে 7টা সারি এবং কলাম বরাবর 7টা করে, 7 7 49। আমাদের এখানে মোট ঘর সংখ্যা হবে 49টা। যদি 8 ক্রমের ম্যাজিক বর্গ বলে তাহলে ঘর সংখ্যা হবে কি 8 8 64, এবং সেক্ষেত্রে 8 বসে যেটা হবে সেটা হবে ম্যাজিক সংখ্যা। এই ক্ষেত্রে আমরা বেজোড় সংখ্যা আমরা বলছিলাম যে বেজোড় সংখ্যার আমরা ক্রম ম্যাজিক কিভাবে বানাবো। বেজোড় সংখ্যা হলে এইখানে যে ঘরগুলো আছে উপরের ঘরটাকে আমরা সমান ভাগে ভাগ করব দুই দিকে এবং মধ্যবিন্দুটাকে নির্ধারণ করব। তাহলে মাঝের ঘরটাকে নির্ধারণ করব। এখানে যদি আমরা 1 2 এই হলো 3 আর এখানে 1 2 3, তাহলে এইটা মাঝ বরাবর আছে, তার মানে মাঝের যে ঘরটা আছে ওই ঘরটাকে আমরা সিলেক্ট করব। ঠিক আছে, এদিকে 3টা 1 2 3 1 2 3, তার মানে আমরা বুঝতে পারলাম যে মাঝের বিন্দু এইটা, মাঝের ঘর এইটা। কেন আমরা মাঝের ঘরটা নির্ধারণ করব? সে কারণ হচ্ছে আমরা প্রথমে 1 বসাবো। 1 আমরা এখানে বসাবো নাকি এখানে বসাবো, না এখানে বসাবো নাকি এখানে বসাবো, এইটা বোঝার জন্য আমরা মাঝের যে ঘরটা ওইটাকে সিলেক্ট করব। এই মাঝের ঘর সিলেক্ট করার কারণে ওই জায়গায় আমরা 1 বসাবো। আমরা যখন এখানে 1 বসাবো তখনই একটু টেকনিক দেখো, এখানে 1 বসানোর পর একটা অ্যারো চিহ্ন দেবো এই দিকে। অ্যারো চিহ্নটা সবসময় ডান দিকে অ্যারো চিহ্ন হবে। ডান দিকে মানে তুমি যদি 5 এইখানে লেখো তাহলে এই দিক থেকে এই দিকে অ্যারো হবে, এই দিকে হবে না, এইদিকে হবে না, এই দিকে হবে। হ্যাঁ, এবং অ্যারো এইখানে যদি আমরা দেওয়ার পরে এরকম করে আমরা দিলাম, দেওয়ার পরে এই অ্যারো হলো এই দিকে, যেটা মানে অ্যারোর দিকে যদি কোনো ঘর থাকে সেই ঘরটাকে গ্রহণ করব, যে অ্যারোর দিকে ঘর থাকবে না সেই অ্যারোকে আমরা গ্রহণ করব না। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে আমরা একটা অ্যারো দিছি, প্রথম দুইটা ভালো করে বোঝো, তারপরে এগুলো তোমরা দ্রুত করতে পারবা। তাহলে এই যে অ্যারোটা আমরা দিলাম, এই অ্যারোরে এই দিকে কোনো ঘর আছে নাই, দেখো এদিকে কোনো ঘর নাই, এই অ্যারো বরাবর ঘর আছে। যে অ্যারো বরাবর ঘর থাকবে সেই অ্যারো বরাবর একবারে ওই অ্যারোর সর্বশেষ ঘরটা আমরা দেখব। যেহেতু আমরা এখানে 1 লিখছি, তার মানে পরের ঘর হবে কত 2, সর্বশেষ ঘর হবে কত এটার নিচে, সর্বশেষ ঘর এখানে, তার মানে এইখানে হবে 2। ঠিক আছে, এবারে এইখানে একটা অ্যারো দেবো, তাহলে এখানে হবে 3, এখানে অ্যারো দেবো, এখানে হবে 4, আবার অ্যারো। দেখো এই অ্যারোর দিকে কিন্তু কোনো ঘর নাই এবং এই অ্যারোর দিকে কোনো ঘর আছে, এই দিকে ঘর আছে মানে এই শেষের দিকে চলে আসবে 4, এটা হলো 5, তাহলে এদিকে আসলো এটা হচ্ছে 6, এদিকে আসলো এটা হচ্ছে 7, এই দিকে আসলো অ্যারো, কিন্তু এই অ্যারোটা হচ্ছে তোমার আগে থেকে ঘরটা ব্লক করা আছে, মানে আমাদের সংখ্যা লেখা আছে। সেক্ষেত্রে নিয়মটা কি, যে ঘর থেকে গিয়ে যে ঘরে আমরা ব্লক পাবো, যে ঘর থেকে গিয়েছি ওই ঘরের নিচের ঘরে আমরা পরের সংখ্যাটা লিখবো। তাহলে 7-এর পর এটা কত হলো 8, 8-এর পর এটা হবে 9, তারপর এটা হবে 10, আবার ওইরকম করে আরো দেবো। দিয়ে দেখো এই দিকের কোনো ঘর নাই, এই দিকে ঘর আছে, এইদিকে ঘর আছে মানে এর শেষের দিকে ঘরটা যাব 11, এদিকে 12, দেখো এইদিকে এইদিকে কোনো ঘর আছে নাই, এইদিকে আছে, এইদিকে আছে মানে এই শেষের দিকে আসবে, এখানে হবে 13, তারপরে এদিকে 14, এই ঘরটা আগে থেকে ব্লক করা আছে, তার মানে 14 নিচে হবে 15, মানে যে ঘর থেকে গিয়ে আমরা ব্লক পাবো ওই ঘরের নিচে সংখ্যাটা লিখবো, পরের সংখ্যাটা লিখবো। এটা হবে 16, এটা হবে 17,
এটা হবে 18, এটা হবে 19, এই দিকে কোনো ঘর নাই, এই দিকে 19 মানে এই শেষের দিকে আসবে 20, আবার আরো এইদিকে কোনো ঘর নাই, এইদিকে আছে মানে এইদিকে শেষের দিকে হবে 21, এই যে আবার ব্লক আছে তাহলে 21 এর নিচে হবে 22, এই হলো 23, এই হলো 24, এই হলো 25, 26, 27, 28, এই যে এদিকে এলো এদিকে এলো। এখন কথা হলো এই আরের মধ্যে আমরা এদিকেও কোনো ঘর নাই এদিকেও কোনো ঘর নাই, তার মানে ব্লক এই যে ঘর থেকে ব্লক যাবো তার নিচে হবে 29, পরের সংখ্যাটা আবার বলো। এবার এই ঘর এইদিকে কোনো ঘর নাই, এইদিকে কিন্তু ঘর আছে, ঘর আছে মানে শেষের দিকে চলে আসবো 30, এইদিকে কোনো ঘর নাই এইদিকে আসবো, এইখানে হবে 31, ভালো করে লক্ষ্য করো, 32, 33, 34, 35, এইখানে যাব কিন্তু ব্লক আছে তাই এইখানে হবে 36, 37, এদিকে ঘর নাই এইদিকে আছে 37, এই যে এই ঘরে আছে, এই ঘরে এলো 38, 39, দেখো এইদিকে কোনো ঘর নাই এইদিকে ব্লক আছে, ঘর আছে, এই যে এই আর বরাবর ঘর আছে, এটা হবে 40, হবে 41, এটা হবে 42, এই যে আবার ব্লক আছে তার মানে 42 এর নিচে হলো 43, এটা হবে 44, এটা হবে 45, দেখো এইদিকে ঘর আছে কিন্তু এই দিকের এই আর বরাবর ঘর নাই, এই আর দিকে আসবো আমরা 46, 47, 48, দেখো এইদিকে কোনো ঘর নাই এই আরো বরাবর আছে, এই 49, শেষ। এখন আরেকটা জিনিস লক্ষ্য করবো তোমরা, আমরা যেখানে 1 লিখছি আমাদের সর্বশেষ ঘর হবে, এটা যদি 1 হয় সর্বশেষ আমাদের বর্গ ঘর সংখ্যা হবে 49, আর তাহলে আমরা এই যে জায়গায় 1 লিখবো অবশ্যই ওই একের নিচের পর্যায়ে একবারে বিপরীত দিকে শেষে অবশ্যই 49 হবে, তার মানে এটা আমাদের হয়ে গেছে। আশা করি তোমাদের ভালো লাগছে।